এটা একটা অ্যাওয়ারনেস টাইপের ভিডিও। ইটস টু লেট, নট ইন আ মুড অফ টকিং অ্যাবাউট মানে মার্কেটিং স্টাফ, বাট আমার স্ক্রিনে আপনারা একটা ইমেল দেখতে পারতেছেন, অ্যান্ড আপনি দেখেই বুঝছেন যে এটা একটা ফিশিং অ্যাটেম্পট, যে এখান থেকে আপনি ক্লিক করবেন বা রেসপন্স করবেন, তারপর আপনাকে একটা লিঙ্ক দিবে, ওইটাকে আনজিপ করতে বলবে, সেখান থেকে আপনার হয়তো অ্যাক্সেস রিগেইন করবে, ওই অ্যাক্সেস দিয়ে হয়তো ইদার তারা মানে কোনো একটা কিছু করবে আর কি। সো রিসেন্টলি বেশ অনেকগুলা মানে এরকম দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে এক এক করে বলি, আমি আমার পার্সোনাল ইমেলটার মধ্যে আছি, এই জন্য হয়তো অনেক কিছু দেখাতে পারবো না, বাট কয়েকটা আমি একটু আপনাদেরকে ওয়ে বলতে চাচ্ছি। হ্যাঁ, সো যেমন এটা একটা, আমি এটাতে কি প্রবলেম দেখাই, যেমন এটা সবার আগে স্প্যামে এসছে। সো অফকোর্স মানে এটা আসবে একটা জিমেইল থেকে। অনেক সময় দেখবেন ফেসবুক থেকে আপনাকে বলে, এটা আপনারা সবাই জানেন আমি শিওর, যে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে বা আপনার ফোনে ভাইরাস ঢুকে গেছে এরকম, বা মেটার অফিসিয়াল একটা লোগো দিয়ে ইংলিশে একটা আপনার ইমেল পাঠাবে। ওটা দেখে একদম মনে হবে যে লাইক মেটা থেকে পাঠিয়েছি, বাট দেখবেন যে এখানে জিমেল আইডি দিয়ে পাঠানো। সো মেটা কখনোই জিমেল আইডি দিয়ে পাঠাবেন, এটা হচ্ছে প্রথম কথা। আই হ্যাভ সিন লার্জ বিজনেসেস, লার্জ কোম্পানিজ, তারা এই ভুলগুলো করেছে। ওগুলোতে ক্লিক করেছেন, 15-16 দিন পর দেখা গেল যে ওখানে মানে কোনো একটা প্রবলেম হয়েছে। আমি দেখেছি বাস্তব লাইফে, বাংলাদেশ শীর্ষস্থানীয় বিজনেসগুলোতেও এরকম আছে। সো এটার প্রথম প্রবলেম হচ্ছে এটা জিমেল থেকে এসছে। সেকেন্ড কথা হচ্ছে আমাকে টুতে রাখেনি, আমাকে রাখছে বিসিসিতে। দেখছেন বিসিসি, আপনারা যারা বিসিসি সিসি এগুলো না বুঝেন তাদের জন্য তো একটু ঝামেলা, বাট আমি যদি শর্টে বলি, টু মানে হচ্ছে যাকে পাঠাতে চাচ্ছি মেইলটা, সিসি মানে আপনাকে পাঠাচ্ছি, বাট হ্যাঁ তোমারও জানা উচিত, তুমিও থাকো থ্রেডে। ইটস লাইক আমাকে কেউ একটা কাজ অ্যাসাইন করছে, বাট আমাকে বস মানে আমার বসকেও জানায় রাখতেছে যে ওকে। সো এরকম। আর বিসিসি মানে হচ্ছে আমি মানে আমাকে মনে করেন একটা ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের জন্য একটা এজেন্সিকে সিলেক্ট করবে। সো প্রজেক্টটা লাইক ধরেন 50 কোটি টাকার। সো আমি সহ মনে করেন গ্রে থেকে শুরু করে বাংলাদেশের যারা যারা সব বেস্ট এজেন্সি আছে, সব এজেন্সির মেইল গিয়ে ওরা পাঠাচ্ছে 10টা বা 12টা 15টা। বাট আমি দেখতে পারবো না যে আমি বা আর কাকে পাঠিয়েছে, বাট ওরা একটা মেইল যদি আলাদা আলাদা বিসিসি ইমেল রাখে একটা মেইলে, তাহলে সবাইকে পাঠাতে পারবে। লং স্টোরি শর্ট, এরা একসাথে বাল্কে অনেকগুলা মেইল পাঠিয়েছে। সো এখন এইটা দেখে আই অ্যাম মিস ক্যাস্ট্রেল ব্লা 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 ব্লা। সো এটা দেখে অনেক সময় যেটা হতে পারে, হুট করে দেখলে হয়তো আমি রিপ্লাই দিতে চাইবো, কারণ কি আমার রিসেন্টলি ভিডিওর কারণে লাইক লাস্ট এক সপ্তাহে 20 থেকে 30 জন মানুষ, প্রপার মানুষ এরকম কথা বলতে চাইছে মেসেঞ্জারে, সেটা হতে পারে আমার মেইলে, সেটা হতে পারে আমার ফেসবুক পেজের একটা ইনবক্সে। সো আমি হয়তো মোস্ট লাইকলি তাড়াতাড়ি একটা কিছু বলে আমি মানে ভাই আমি হাম্বল হওয়ার চেষ্টা করি, কুইকলি একটা রিপ্লাই করে দিই। ধরেন কেউ বললো যে আই হ্যাভ আ ক্লোদিং ব্র্যান্ড, ওয়ান টু টক, আমি হ্যাঁ ভাই কী অবস্থা, কুড ইউ প্লিজ ড্রপ ইউর নাম্বার, আই উইল জাস্ট গেট ইউ কানেক্টেড উইথ মাই টিম। সো ধরেন এখানে ওরকম রিপ্লাই দিতাম, বাট প্রথম কথা হচ্ছে দেখেন তাদের দেখলেন কিছু নেই। সো এটা হচ্ছে ভেরি বেসিক ব্যাপার, বাট অনেক মানুষ এটাতে ভুল করে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে লিঙ্কডিনে জব রিলেটেড কিছু ইস্যুস আছে। সো এক হচ্ছে মেইল মেক শিওর দে আর নট জিমেইলে যদি সেন্ড হয়, এটা একটা লাইক বিশাল বড় রেড ফ্ল্যাগ। হ্যাঁ, জিমেইলে সেন্ড জীবনেও করবে না ওরা, মানে ইউ ক্যান বি 100% শিওর জিমেইল দিয়ে জীবনে পাঠাবে না ভাই ওরা। ফেসবুক ওদের নিজস্ব মেইল আছে একটা। সেকেন্ড হচ্ছে কি লিঙ্কডইন, ফাইবার বানানো হয়তো ভুল, আমি কখনো ফাইবারভাবে কাজ করি না, $6 আর্ন করছি এই পর্যন্ত। সো এটা ফাইবার ডবল ভি হবে মনে হয়। হ্যাঁ, তো লাল করে দিলাম বলে এটা ইম্পর্টেন্ট। অনেক সময় যেটা হবে, অনেক আপনি রিমোট জব দেখবেন মোটামুটি সব কিছু দেওয়া, ফর্ম ফিল আপ করা থাকবে, সব থাকবে মোটামুটি, আপনাকে কোয়েশ্চেন্সও করাবে রিলেভেন্ট, বাট আপনি দেখবেন ওই ধরনের কোম্পানিতে তেমন কেউ জয়েন মানে লিঙ্কডিনে আপনি ধরেন একটা, আমি একটু দেখাই, আপনি যে কোনো একটা কোম্পানিতে গেলেন, ধরেন এখানে আমি আচ্ছা সেবাডার এক্সওয়াইজেডেই গেলাম, তো আপনাকে যেইখান থেকে একটা মেইল করা হবে, বুঝছেন, আপনি অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর আপনাকে একটা মেইল করা হবে, ওখানে একটা টাস্ক দেওয়া হবে যে ওকে আপনি আনজিপ করেন আমাদের এই ফাইলগুলো, করে এখানে একটা টাস্ক আছে 2 to 5 মিনিটসের একটা ভিডিও ইন্ট্রোডাকশন, এবং এই টাস্কটা কমপ্লিট করে পাঠালে আপনি সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই হবেন। সো ওই যে আপনি যখনই জিপটাকে আপনি আনজিপ করবেন বা আপনার ফাইলে নেবেন, সেখান থেকে আপনার এটাকে ডিলিট মানে সরি, সেখান থেকে ওইটা আপনার মানে সিস্টেম ছড়া যাবে, বা ওইটা হয়তো আপনি করছেন, তখন কিছু হবে না, 1 মাস 2 মাস 3 মাস পরে ওই যে আপনি করছেন ওখান থেকে অ্যাক্সেসগুলো নিয়ে তারা বসে থাকবে। আপনারা যারা মানে সবচেয়ে বড় নর্থ কোরিয়ান হ্যাকারদের বাংলাদেশে কত এক্সাক্ট নাম্বারটা মনে নেই, বাট কত মিলিয়ন যেন টাকা পাচার হয়ে গিয়েছিল, লাইক হ্যাক করার চেষ্টা করেছিল, 19 লাখ 19 কোটি টাকা মনে হয়, আই এম নট শিওর, এখনও অ্যামাউন্টটা মনে নাই, বাট
ওটা করেছিল কি, যে নিউ ইয়ার ছিল মনে হয়, মাঝখানে 2 দিন ছুটি ছিল, এবং তার আগের দিন একটা জব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ম্যালওয়্যারটা বাংলাদেশ ব্যাংকে করা হয়। সো এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটবে। অ্যাপেল যদিও ইউজ করতেছে এখানে একটু সিকিউরিটি বেটার, উইন্ডোজেরও কিন্তু ইনবিল্ট ফিচারগুলো আছে, অ্যাটলিস্ট 11-এ তো আছেই। সো ওইগুলো তো আমার শিওর থাকবেই, বাট তারপর চেষ্টা করব যেগুলো আপনার লিঙ্কডইন অ্যাকচুয়াল ভ্যালিড, সেগুলো আপনি কী করবেন, এই যে জব সেকশনটা, পিপল সেকশানে এসে দেখবেন যে এদের সাথে আদৌ কোনো কোম্পানি মানে কোনো লোকজন জয়েন্ট আছে কিনা, এবং সেগুলো রিয়েল প্রোফাইল কিনা দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড অলরেডি যদি এরকম কিছু বলে, আপনি বলবেন যে আই এম নট কমফর্টেবল ডুইং দিস থিংস বিকজ আই নো দেয়ার আর ফিশিং অ্যাটেম্পস হ্যাপেন, আই নো দ্যাট মানে ইউর কোম্পানি ইজ প্রিটি রিপুটেড, মে আই প্লিজ গেট দিস লিঙ্ক অন মাই ইনবক্স প্লিজ। তখন ওইভাবে করে আপনি করতে পারেন, অ্যাকচুয়ালি উইল গেট আ ফিল। সো এই ভুলগুলো করেন না, আপাতত এই দুইটা খুব বেশি হচ্ছে, আমার পরিচিত অনেক মানুষেরই মনে করেন হ্যাকিং ট্যাকিং ইস্যুতে আছে। সো লেট জাস্ট বি ভেরি কশিয়াস অ্যাবাউট দিস থিংস, ইভেন ইউ গাইজ ক্যান ডু আ সাইবার সিকিউরিটি ক্লাস যদি দরকার হয়। সো কুইক একটা ভিডিও ছিল, আই হোপ কাজে লাগবে। থ্যাংক ইউ।